মার্কিন যুক্তরাষ্ট্রে বড়দিনের ঠিক একদিন আগে ঘটে গেছে এক অন্যরকম ঘটনা। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গ্লেন বার্নি এলাকায় এক চলন্ত গাড়িতে গুলি চালিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর সদস্যরা। এতে 2 ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। এনি অ্যারাউন্ডেল কান্ট্রি পলিসি ডিপার্টমেন্ট এর মুখপাত্র জানিয়েছেন, 2 জন আহত হলেও তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়। 2 জনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, বুধবার সকাল 10:50 দিকে আইসের একটি এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অ্যাকশন চলার সময় এই গুলির ঘটনা ঘটে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা যখন একটি সাদা ভ্যানের কাছে পৌঁছান তখন গাড়িটি হঠাৎ তাদের দিকে ছুটে আসে। এ সময় আত্মরক্ষার্থে কর্মকর্তারা গুলি চালান। এরপর ভ্যানটি দ্রুত গতিতে পালিয়ে যায় এবং একটি জঙ্গলের ভেতরে গিয়ে থেমে যায়। এনি অ্যারাউন্ডেল পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি এখন 3টি পৃথক সংস্থা তদন্ত করছে। স্থানীয় পুলিশ বিভাগ গুলির ঘটনার তদন্ত করবে এবং FBI এজেন্টদের ওপর হামলার অভিযোগ যাচাই করবে। এছাড়া আইস নিজস্ব অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি DHS এর সহকারী সচিব ট্রিশা ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, আইনি প্রক্রিয়া মানার বদলে যারা আইসের বিরুদ্ধে সহিংস আচরণে উস্কানি দিচ্ছে তাদের কারণে এমন সহিংস ঘটনা বাড়ছে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরাপত্তা কতটা চ্যালেঞ্জের মুখে। DHS জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত 2 ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন। তবে তাদের নাম, জাতীয়তা বা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এটি এমন সময়ের ঘটনা যখন ট্রাম্প প্রশাসন সারা দেশে অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছে। ডিসেম্বর মাস জুড়ে অপারেশন মিডওয়ে ব্লিটজ নামের অভিযানে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে অনেকেই অপরাধের অভিযোগবিহীন অভিবাসী। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ধরনের সহিংস অভিযান অভিবাসীদের মধ্যে ভয় এবং অবিশ্বাস তৈরি করছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই অভিযানগুলো জাতীয় নিরাপত্তা ও আইনের শাসন রক্ষার জন্য প্রয়োজনীয়। দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছে, আইসের অভিযান এখন কেবল সীমান্তেই নয়, বরং শহর ও উপশহরেও সংঘটিত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিকে নতুন বিতর্কে ফেলছে। এই ধরনের গুলির ঘটনা জনসাধারণের আস্থা নষ্ট করছে, বিশেষ করে যখন আহতদের কেউ প্রাণঘাতী অপরাধে জড়িত নয়। এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইসের স্থানীয় কার্যক্রম পর্যালোচনার আওতায় আনা হয়েছে।